শরীয়তপুরে বিএনপির ক্লাব ও বাড়িঘরে হামলায় অন্তত 10 জন আহত হয়েছে। রুদ্রবার্তার প্রতিনিধি পাঠানো প্রতিবেদন ও ভিডিও চিত্র নিয়ে বিস্তারিত। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদ করায় শরীয়তপুরের ভেদরগঞ্জে বিএনপি কার্যালয়, ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। হামলায় অন্তত 10 জন আহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে ও হামলাকারীদের বিচারের দাবিতে আজ সোমবার 10 মার্চ বিকেল 5টার দিকে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ করেছে স্থানীয় বিএনপি ও নেতাকর্মী ও ভুক্তভোগী পরিবার। এর আগে রোববার 9 মার্চ রাত 8টার দিকে উপজেলার সখীপুর থানার ডিএমখালী ইউনিয়নের চরপায়াতালী আলী হোসেন সর্দার কান্দি এলাকায় এই হামলার ঘটনা ঘটে। সংবাদ সম্মেলনে সখীপুর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য শিপন মল্লিক দৈনিক রুদ্র বার্তাকে বলেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে আওয়ামী লীগের দোসররা এলাকায় অশান্তি সৃষ্টির লক্ষ্যে ফেসবুকে বিভিন্ন ধরনের অপপ্রচার ও গুজব ছড়াচ্ছে। এর প্রতিবাদ করায় ডিএমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন হক আবু ব্যাপারীর হুকুমে পতিত স্বৈরাচারের দোসর জাহাঙ্গীর সর্দারের ছেলে অপু সর্দার ও দীপু সর্দারের নেতৃত্বে 30 থেকে 40 জন আওয়ামী সন্ত্রাসী আমাদের ভেদরগঞ্জ সখীপুর সড়কের চরপায়াতালী এলাকায় অবস্থিত ডিএমখালী ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ড বিএনপির ক্লাবে হামলা ও ভাঙচুর চালায়। পরে মোতালেব মল্লিকের 3টি মুদি দোকান, বসত বাড়ি ও মিশর প্রবাসী মিজান কাজীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করে সন্ত্রাসীরা। এ সময় হামলা চালিয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মী সহ প্রায় 10 জনকে আহত করা হয়। আহতদের মধ্যে আব্দুল হাই মল্লিকের ছেলে মোতালেব মল্লিক ও দুদু মিয়া মল্লিকের ছেলে ফারুক মল্লিককে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। প্রবাসী মিজান কাজীর স্ত্রী সুইটি বেগম বলেন, আওয়ামী লীগের লোকজন আমার বাড়ি ভাঙচুর ও লুটপাট করেছে। তারা আমার ঘর থেকে 10 ভরি স্বর্ণালংকার ও 3 লাখ টাকা নিয়ে গেছে। আমি এর বিচার চাই। বাচ্চু মল্লিক বলেন, পতিত আওয়ামী সন্ত্রাসীদের হাত থেকে ছেলের মোটরসাইকেলটিও রক্ষা পায়নি। তারা মোটরসাইকেলটি ভেঙে চুরমার করে দিয়েছে। আমরা এই সন্ত্রাসীদের বিচার চাই। তবে বিষয়ে ডিএমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ব্যাপারী অভিযোগ অস্বীকার করে বলেন, আমি 7 মাস যাবৎ এলাকার বাইরে শুনেছি বিএনপির 2 গ্রুপ মারামারি করে এখন আমাদের ওপর দোষ চাপাচ্ছে। আমার বিরুদ্ধে অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। সখীপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ ওবায়দুল হক বলেন, হামলার খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এ বিষয়ে একটি লিখিত অভিযোগ এসেছে। বিষয় নিয়ে তদন্ত চলছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।